আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। ডেঙ্গু জ্বর এক মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা প্রতি বছর হাজার মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। আজকে আমি আলোচনা করব ডেঙ্গু জ্বর কি, এর লক্ষণ, চিকিৎসা এবং কিভাবে আপনি এবং আপনার পরিবারকে এই রোগ থেকে রক্ষা করতে পারেন। ডেঙ্গু জ্বর কি? ডেঙ্গু জ্বর এক ধরনের ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। বিশেষ করে এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবুপিকটাস মশা এই ভাইরাস বহন করে থাকে। মশার কামড়ের মাধ্যমে এই ভাইরাস মানবদেহে শরীরে প্রবেশ করে এবং তা রক্তে ছড়িয়ে পড়ে। এই মশাগুলো সাধারণত দিনের বেলা সক্রিয় থাকে এবং মূলত পরিষ্কার পানি জমা হওয়ার জায়গায় বংশবৃদ্ধি করে। ডেঙ্গু ভাইরাসের ৪টি ভিন্ন ধরনের স্ট্রেন রয়েছে। এর মধ্যে কোনো একটি দ্বারা একবার ডেঙ্গু হলে পুনরায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং পরবর্তীতে ডেঙ্গু হিমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোমের ঝুঁকি বেড়ে যায়। ডেঙ্গু সাধারণত বর্ষাকালে বেশি দেখা যায়, কারণ এডিস মশা পরিষ্কার পানিতে জন্মায় এবং এই সময় মশার প্রজনন বৃদ্ধি পায়। ডেঙ্গু জ্বরের লক্ষণ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রোগীর দেহে সাধারণত ৪ থেকে ১০ দিনের মধ্যে লক্ষণগুলো দেখা দিতে শুরু করে। আসুন দেখি ডেঙ্গু জ্বরের কিছু সাধারণ লক্ষণ। উচ্চ তাপমাত্রার জ্বর, সাধারণত ১০৪°F বা তার চেয়েও বেশি, তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা অর্থাৎ রেট্রো অরবিটাল পেইন, মাংসপেশি ও অস্থিসন্ধির ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, ত্বকে লালচে দাগ বা এক ধরনের র্যাশ দেখা দেয়, অত্যন্ত ক্লান্তি ও দুর্বলতা বোধ করা। মনে রাখবেন, সব রোগীর ক্ষেত্রে লক্ষণ একই ধরনের নাও হতে পারে। লক্ষণগুলো রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে। কিছু ক্ষেত্রে ডেঙ্গু জ্বর ডেঙ্গু হিমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোমে পরিণত হতে পারে, যা অনেক ক্ষেত্রেই প্রাণঘাতী হতে পারে। ডেঙ্গু জ্বরের পরীক্ষা। ডেঙ্গু জ্বরের পরীক্ষা সাধারণত কয়েকটি ধাপে করা হয় এবং এর মাধ্যমে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয় এবং রক্তে ভাইরাসের প্রভাব পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে আছে NS1 অ্যান্টিজেন টেস্ট। ডেঙ্গু জ্বরের শুরুতেই অর্থাৎ প্রথম ৫ দিন এই টেস্টটি করা হয়। এটি ডেঙ্গু ভাইরাসের প্রোটিন শনাক্ত করে এবং দ্রুত ফলাফল দেয়। এই টেস্টটি প্রাথমিক ধাপে ডেঙ্গু শনাক্ত করার জন্য অত্যন্ত কার্যকরী। আইজিএম এবং আইজিজি অ্যান্টিবডি টেস্ট। আইজিএম অ্যান্টিবডি সাধারণত ডেঙ্গু সংক্রমণের ৪-৫ দিনের পর শরীরে তৈরি হয় এবং আইজিজি অ্যান্টিবডি পরবর্তীতে গড়ে ওঠে। আইজিএম এবং আইজিজি টেস্ট করে বোঝা যায় সংক্রমণটি নতুন নাকি পুরনো। যদি আইজিএম বেশি থাকে, তবে সেটি প্রাথমিক সংক্রমণ নির্দেশ করে, আর যদি আইজিজি বেশি থাকে, সেটি পুরনো সংক্রমণের লক্ষণ হতে পারে। সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট, এটি একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্তের পরীক্ষা, যেখানে রক্তের প্লাটলেট এবং শ্বেতকণিকার সংখ্যা দেখা হয়। ডেঙ্গু জ্বরে প্ল্যাটলেট সংখ্যা কমে যেতে পারে, যা ডেঙ্গু সংক্রমণের একটি মূল লক্ষণ। পিসিআর টেস্ট অর্থাৎ পলিমারেজ চেইন রিঅ্যাকশন টেস্ট। এই টেস্টের মাধ্যমে ডেঙ্গু ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল শনাক্ত করা হয়, যা সংক্রমণের প্রথম দিকেই কার্যকর। এই টেস্টটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য, তবে সবসময় সহজলভ্য নাও হতে পারে। তাছাড়া এটি তুলনামূলকভাবে ব্যয়বহুল। এলএফটি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট। ডেঙ্গু জ্বর লিভারের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে, তাই এই টেস্টের মাধ্যমে লিভারের অবস্থা পরীক্ষা করা হয়। ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য এসব পরীক্ষার ফলাফল খুবই গুরুত্বপূর্ণ, তাই ডেঙ্গু সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক পরীক্ষা করানো উচিত। ডেঙ্গু জ্বরের চিকিৎসা। ডেঙ্গু জ্বরের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে লক্ষণ ও উপসর্গের ভিত্তিতে কিছু ধাপ অনুসরণ করে চিকিৎসা করা হয়। ডেঙ্গু জ্বরের চিকিৎসা সাধারণত লক্ষণ নিরাময় এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে সহায়ক হয়। এর মধ্যে আছে, প্রথমত, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ডেঙ্গু জ্বর হলে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। শারীরিক পরিশ্রম একদমই করা যাবে না এবং এই বিশ্রামের মাধ্যমে শরীরের হারানো শক্তি পুনরুদ্ধার করা সম্ভব হবে। পর্যাপ্ত পানি পান এবং তরল গ্রহণ। ডেঙ্গু জ্বরের সময় শরীরে পানি শূন্যতা হতে পারে, তাই প্রচুর পরিমাণে পানি, ডাবের রস, প্রয়োজনে স্যালাইন, ফলের রস ইত্যাদি গ্রহণ করতে হবে। এগুলো শরীরে পানি ও ইলেকট্রোলাইটসের ভারসাম্য ঠিক রাখতে সহায়তা করবে। ব্যথা ও জ্বর নিয়ন্ত্রণ। প্যারাসিটামল জাতীয় ঔষধ জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। অ্যাসপিরিন এবং আইবুপ্রোফেন জাতীয় ঔষধ ডেঙ্গু রোগীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এগুলো রক্তপাতের ঝুঁকি বাড়ায়, তাই এই ধরনের ওষুধ এড়িয়ে চলতে হবে। কখন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে? রোগীর প্লাটলেট সংখ্যা মারাত্মকভাবে কমে গেলে কিংবা ডেঙ্গু হিমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে দ্রুত হাসপাতালে রোগীকে ভর্তি করতে হবে। চিকিৎসক প্রয়োজনে প্লেটলেট ট্রান্সফিউশন করতে পারেন এবং সেই সাথে অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা
প্রদান করবেন। ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ পর্যবেক্ষণ। ডেঙ্গু রোগীদের রক্তচাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি, কারণ ডেঙ্গু শক সিন্ড্রোমের ঝুঁকিতে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। সুষম খাবার এবং পুষ্টি। হালকা সহজপাচ্য খাবার গ্রহণ করতে হবে। রোগীর খাবারে প্রয়োজনীয় ও পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ভিটামিন সি যুক্ত করতে হবে। নিয়মিত রক্ত পরীক্ষা। ডেঙ্গু রোগীদের নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে প্লাটলেটের মাত্রা ও হেমাটোক্রিটের হালনাগাদ অবস্থা জানা অত্যন্ত জরুরি। ডেঙ্গু জ্বরে রক্তপাত হলে করণীয়। ডেঙ্গু হেমোরেজিক ফিভারের সময় রক্তক্ষরণের ঝুঁকি থাকে। কোনো ধরনের রক্তপাত হলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। ফলো আপ। ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ওঠার পরেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিতভাবে ফলো আপ করা উচিত, কারণ ডেঙ্গু জ্বর কমে যাওয়ার পরও প্রথম 2 সপ্তাহ ডেঙ্গু রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডেঙ্গু জ্বরের চিকিৎসা সময় মতো ও সঠিকভাবে না হলে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সঠিক চিকিৎসা এবং বিশ্রাম নিলে অধিকাংশ ক্ষেত্রে রোগী সেরে ওঠে। তাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোনো রকম অবহেলা করা যাবে না। ডেঙ্গু জ্বরে ভ্যাকসিন। ডেঙ্গু জ্বরের ভ্যাকসিন বর্তমানে উন্নয়নশীল এবং কিছু নির্দিষ্ট দেশে অনুমোদিত হয়েছে। ডেঙ্গু জ্বরের জন্য প্রথমত 2টি ভ্যাকসিন রয়েছে। 1 নম্বর ডেং ভ্যাক্সিয়া। এটি ছিল প্রথম অনুমোদিত ডেঙ্গু ভ্যাকসিন, যা ফ্রেঞ্চ কোম্পানি সানোফি পাস্তর দ্বারা তৈরি। ডেংস ভ্যাক্সিয়া 2015 সালে প্রথমবার ফিলিপাইনে এবং পরে মেক্সিকো ও অন্যান্য কিছু দেশে অনুমোদিত হয়। তবে এই ভ্যাকসিনটি শুধুমাত্র তাদের জন্য সুপারিশ করা হয় যাদের পূর্বে ডেঙ্গু হয়েছিল। যাদের পূর্বে ডেঙ্গু হয়নি তাদের জন্য এই ভ্যাকসিন জটিলতা সৃষ্টি করতে পারে। ডেঙ্গু ভ্যাকসিন বর্তমানে এশিয়া, লাতিন আমেরিকার কিছু নির্দিষ্ট দেশে ব্যবহৃত হয়, যেখানে ডেঙ্গু মহামারী আকারে বিস্তার লাভ করেছে। 2 নম্বর ভ্যাকসিনটি হচ্ছে TAK-003, অর্থাৎ কিউডেঙ্গা। এই ভ্যাকসিনটি তৈরি করেছে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং এটি 2022 সালে ইউরোপিয়ান ইউনিয়ন এবং কিছু লাতিন আমেরিকার দেশে অনুমোদিত হয়। এটি 4টি ডেঙ্গু ভাইরাস স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী বলে দাবি করা হয় এবং যারা পূর্বে ডেঙ্গু আক্রান্ত হয়েছে কিংবা হয়নি তাদের উভয়ের জন্য এটি কার্যকর হতে পারে। ডেঙ্গু ভ্যাকসিনের চাহিদা এবং ব্যবহার প্রধানত সেসব অঞ্চলে রয়েছে যেখানে ডেঙ্গু ভাইরাস মহামারী আকার ধারণ করেছে, যেমন দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষত ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। লাতিন আমেরিকা, যেমন ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া। আফ্রিকা মহাদেশ, যদিও এই অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে কম, তবে কিছু কিছু দেশ এই ভ্যাকসিন ব্যবহারের জন্য আগ্রহী হয়েছে। বর্তমানে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার কারণে ভ্যাকসিন নিয়ে আলোচনা চলছে, তবে ডেঙ্গু ভ্যাকসিন এখনো সার্বজনিক ব্যবহারের জন্য অনুমোদিত হয়নি। ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। আক্রান্ত হলে নিজে নিজে চিকিৎসা এবং পরীক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।